সবাইকে জানাই মেরি ক্রিসমাস। ক্রিসমাস তো চলে গেছে, এবার নিউ ইয়ার আসছে, তো অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি সবাইকে। তো দেখো এখানে একটা শুটকি মাছের রেসিপি নিয়ে এসেছি। তো আমার শুটকি মাছ খাওয়ার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, কিন্তু খাওয়া হচ্ছিল না। তো আমার ননদ এসেছিলো এখানে কলকাতায় কাজে আর আমাদের বাড়িতে বেড়াতে। তো সেই সুবাদে আমি চিংড়ি শুটকিটা নিয়ে এসেছিলাম, যেটাতে অতটা গন্ধ হয় না। তো এখানে আমার ননদ রান্না করেছিল, চিংড়ি শুটকিটাকে ভালো করে ভেজে নিয়েছিল আর আলুটাকে ভেজে নিয়েছিল ডুমো ডুমো করে কেটে নুন দিয়ে। তো তোমরা নুনটা ভালো করে দেখে নেবে। আর এখানে দেখো আদা বাটা, মানে আদার পেস্ট আর রসুনের পেস্টটা বার করে নিচ্ছে আলাদা করে। ভালো করে শুটকি মাছটাকে পেঁয়াজ আদা রসুন লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে করলে বেশ ভালোই লাগে খেতে। আমি তো প্রথমবার করলাম, আর আমার ননদ বেশ ভালোই রান্না করেছিল, খুবই ভালো লেগেছে আমার খেতে। তোমরা জানিও আমাকে কে কে শুটকি মাছ খেতে ভালোবাসো। আর যারা শুটকি মাছ খাও না বা ভাবছো একবার ট্রাই করলেই হয়, তো তারা চিংড়ি শুটকিটা অবশ্যই খেতে পারো বা পুঁটি শুটকিটা, এতে কোনো গন্ধ বিশেষ হয় না। তো দেখছো এখানে চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে। এরপর হ্যাঁ, আলুটা ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছটা ভাজা হচ্ছে। এখানে দেখো আদা রসুনের পেস্টটা বার করে নেওয়া হচ্ছে, পেঁয়াজ টমেটো লঙ্কা কাটা আছে। লঙ্কাটা তোমরা আন্দাজ মতন দেবে, যে যেরকম ঝাল খাও। তো দেখো তেলের মধ্যে এখানে লঙ্কা আর পেঁয়াজটা দেওয়া হচ্ছে, এটাকে ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। তোমরা জানাও যে কে কে ক্রিসমাসে কী করলে, কীভাবে ক্রিসমাসটা সেলিব্রেট করলে। কেক খেলে তো তোমরা সবাই ক্রিসমাসে? আর নিউ ইয়ারের কী প্ল্যান আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের সকলের নিউ ইয়ারে কী প্ল্যান আছে? আমার তো এখনও সেরকম কোনো প্ল্যান করে হয়ে ওঠেনি। নিউ ইয়ারের দিন আমার ছুটি আছে, কিন্তু তার আগের দিন পর্যন্ত অফিস আছে। তো দেখি নিউ ইয়ার ইভ না নিউ ইয়ারটা সেলিব্রেট করা যায়, দেখতে হবে। আমার বরেরও ছুটি আছে, তো অসুবিধা হবে না, দেখি কী করা যায়। দেখো এখানে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। এমনিতে আমার ননদ খুব ভালো রান্না করে, তো এখানে সর্ষের তেলেই রান্নাটা করেছিল পুরো। আমিই বলেছিলাম সর্ষের তেলে করতে, তাহলে মাছের টেস্টটা ভালো পাওয়া যাবে, সেই জন্য। তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমার কতটা গলাটা ভেঙে গেছে। এখানে পুরোপুরি মানে এত ঠান্ডা লেগেছে, বেশ অনেক দিন আগে শীতের শুরুতেই ঠান্ডা লেগে গেছে। তো একবার জ্বরও এসেছিলো, তারপর যে কাশিটা ধরেছে সেই কাশিটা আর কমছে না। অনেক কিছু করলাম, কিছুতেই কাশি কমে না, মাঝে মাঝে কম থাকে তারপরে আবার বেড়ে যায়। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আর যদি কিছু শুনতে না পাও বুঝতে না পারো আমাকে কমেন্টে জানিও, আমি বলে দেবো। তো দেখো এখানে পেঁয়াজ লঙ্কাটা ভাজার পর টমেটো আর আলুটা দিয়ে দিল, একসঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হবে। এখানে বিশেষ কিছু মশলা পড়বে না, ঠিক আছে, ওই পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা। তো দেখো এখানে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে মাঝে মাঝে খুলে কষিয়ে কষিয়ে রান্নাটা করা হচ্ছে। এভাবে রান্নাটা করলে বেশ ভালোই হয় রান্নাটা। আর চিংড়ি মাছের মধ্যে অনেক খোসা ছিল, তো সেগুলো তো অত বাঁচা সম্ভব নয়। এমনিতে চিংড়ি ছোটো ছোটো, তার মধ্যে শুটকি মাছ, তো রান্নার পরে তোমাদের খেতে যদি অসুবিধা হয় তো তখন বেছে বেছে খেতে পারো, অসুবিধা নেই। শুটকি মাছের আসল ব্যাপারটা হচ্ছে যে ভালো করে কষিয়ে পেঁয়াজ আদা রসুন ভালো করে দিয়ে, বেশ রসুনের গন্ধ হবে, পেঁয়াজের গন্ধ হবে, এটা টেস্ট হবে। আর ঝালটা একটু বেশি করে হবে, তাহলে মাছটা ভালো লাগবে। এখানে দেখো হলুদ দিয়ে দেওয়া হয়েছে, এর সঙ্গে নুনটাও দেওয়া হয়েছে, কিন্তু আমি দেখাতে ভুলে গেছি নুনটা, তো বলে দিলাম তোমাদেরকে। হলুদটা দেওয়া হয়েছে এখানে, হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হবে। তারপরে আদা রসুনের পেস্টটা দেওয়া হয়েছে। তোমরা নুনটা কিন্তু বুঝে শুনে দেবে, কারণ মাছ ভাজা আর আলু ভাজার সময় বেশ ভালো করে নুনটা দেওয়া হয়েছিল, ভাজার সময় তো একটু নুন দিতেই হয়, তো সেই জন্য। তো দেখো আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছে। তো যখন ভালো করে কষানো হয়ে যাবে, এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবে, দিয়ে আবারও ভালো করে কষাবে। তো দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছে অলরেডি। আর এই শুটকি মাছ না বেশ ভালো করে ভাজা করে খেলে বা তরকারি করে খেলে, ঝাল ঝাল করে ভাতের সাথে খুবই ভালো লাগে। আমি একবার অফিসে খেয়েছিলাম, আমার এক অফিস কলিগ আছেন একজন দিদি, উনি বানিয়ে এনেছিলেন। তো উনি দারুণ রান্না করেছিলেন শুটকি মাছটা। আমি চিংড়ি শুটকি না অন্য শুটকি খেয়েছিলাম, দারুণ লেগেছিল। আমার কিন্তু কোনো গন্ধ লাগেনি। তো তোমরা যারা ভাবছো খাবে কি খাবে না, গন্ধ লাগবে, তারা
চট করে খেয়ে ফেলো। আর এই চিংড়ি মাছের শুটকিটা তো অসাধারণ লাগে। তো দেখো এখানে চিংড়ি মাছগুলো দিয়ে জল দিয়ে দিয়েছে পরিমাণ মতো, জল দিয়ে ভালো করে ফুটবে, ফুটে উঠলেই রান্নাটা রেডি। তারপরে ধনেপাতা এই পরিমাণে তোমরা মানে এই পর্যায়ে এসে তোমরা নুনটা একটুখানি চেখে দেখে নিতে পারো কীরকম হয়েছে। আর তারপরে সবশেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে রেসিপিটা রেডি। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। এই রেসিপিটা তোমরা নর্মাল চিংড়ি মাছ দিয়েও ট্রাই করতে পারো, খুবই ভালো লাগবে খেতে। যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারো, ছোটো মাছ দিয়ে। আর এই শুটকিটা অবশ্যই ট্রাই করো, আমার তো দারুণ লেগেছে। তো এটাই, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবে, ততক্ষণের জন্য